নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত। তোমরা কুদরোই খেতে খেতে একইভাবে বোরিং হয়ে যাচ্ছ। আমি একটা নতুন পদ্ধতিতে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কুদরোই আর চিংড়ি মাছ দিয়ে। আর এখানে উপকরণ লাগছে কি কি আমি বলে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। আর এখানে কড়াতে আমার কুদরোইটা ভাজা হচ্ছে। আর মশলা কি কি লাগছে আমি বলে দিচ্ছি। আর এখানে মশলাটা কি কি লাগছে আমি টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি 1 কাপের মতো নারকলের দুধ নিয়ে নিয়েছি। নারকলের দুধটাকে আমি চিপে নারকল কোড়াকে কুড়িয়ে আমি অল্প সামান্য জল দিয়ে চিপে নিয়েছি। চিপে আমি রসটা বের করে নিয়েছি নারকল থেকে। লাগছে আর সামান্য নুন লাগছে। এই উপকরণটা আমি দেখাচ্ছি তোমাদেরকে বানিয়ে। আর এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এখানে আমার কুঁদরোইগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। আর নামিয়ে নিচ্ছে আমি কুঁদরোইগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি তুলে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা আর আদা কুচিটাও দিয়ে দেব। ভালো করে তেল দিয়ে আমি এটাকে ভেজে নিলাম। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট টমেটো নিয়েছি আমি। অন্য পদ্ধতি কুঁদরোই তরকারি আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা যে ছিল আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। না, এটা পেঁয়াজ ভেজে রাখলেও হবে বন্ধুরা, কাঁচা দিয়ে দিলেও হবে। আমি একটু অন্য পদ্ধতিতে রান্না করবো বলে এখানে ভেজে রেখে দিয়েছিলাম, শর্টকাটে হবে বলে। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যে নারকেলের দুধটা আমি নিয়ে নিয়েছিলাম, নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি যে এখানে ভেজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ আর কুঁদরোই, সেই কুঁদরোই আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো। নেড়ে অল্প একটু জল দিয়ে দেবো কুঁদরোইটা ভাজা হওয়ার জন্য। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আমি আগেই এখানে, আর নুন দেব না আমি। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রসটা আমার শুকিয়ে এসেছে। আমি এর মধ্যে এবার জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেবো কুঁদরোইটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা আর একটু রস মরে আসলে আমি নামিয়ে নেব। দেখো আমার এই কুঁদরোইটা আমার সেদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে। দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার আর অল্প একটু রসটা মরে গেলে আমি নামিয়ে নেব। খুব শুকনো হবে না আর খুব ঝোলও হবে না। নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমি রেসিপিটা আমি একটু সাজানোর জন্য আমি নারকেল কুড়ো রেখে দিয়েছিলাম, নারকেল কুড়া। আর এখানে আমি দেখিয়ে দিলাম কুঁদরোয়ের তরকারি অন্য ভিন্ন করে আমি রান্না করে দেখিয়ে দিলাম। এটা অনেকটা টেস্টি হয় খেতে। আর পছন্দ যদি হয় বাড়িতে এটা বানিয়ে খাবেন। অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন। আর নতুন যারা আছো বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে দেবে। আর যাতে আমাদের নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। কুঁদরোই চিংড়ির মালাইকারি রেসিপি এটা আমি বানিয়ে দেখিয়ে দিলাম। শর্টকাটে এরকম বানানো যায়।